গতকাল পর্যন্ত কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে ব্রিফ করেছেন সেখানে কিন্তু দ্বিপক্ষীয় বা প্রধানমন্ত্রীর সফরের জন্য আমন্ত্রণ পেয়েছেন এটি বলেননি। যেটি বলেছেন সেটি হচ্ছে যে ব্রিক্সের পদাধিকার বলে তাকে যেতে বলা হয়েছে, আমন্ত্রণ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দেওয়া হয়নি। কিন্তু আজকে ভারতের মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেমনটি বলছেন সেটা একটা নতুন ডেভেলপমেন্ট। আমরা বাংলাদেশ সরকারের বক্তব্যটা জানতে চাই। এখন ভারতের সাথে আমাদের সম্পর্কটা কোনো এক জায়গায় গিয়ে কিছুটা কার্যকর হতে হবে, ঠিক হতে হবে, এটা সবাই উপলব্ধি করছি। কিন্তু বল কিন্তু ভারতের কোর্টে। কেননা আমাদের এখানে গণহত্যাকারী, দণ্ডিত আসামি, উনি ভারতে আশ্রয় পেয়েছেন তার দলবল সহ, এবং প্রতিদিন প্রোপাগান্ডা করা হচ্ছে। যেদিন 5ই অগাস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের বার্ষিকী উদযাপন করা হয় সেই দিন উনি প্রেস কনফারেন্স করেছেন। তার 5-7 দিন আগে থেকে বাংলাদেশ সরকার কিন্তু বলে এসেছিল যে ভারত সরকার যেন স্টেপ ইন করে এবং এই ঘটনাটা যেন না ঘটে। কাজেই আমরা ভারতের সাথে আমাদের একটা ইউনিক সম্পর্ক আছে, যেটি একটি মহল 71কে রেফার করে ইউনিকনেস বোঝাতে গিয়ে। আর আমরা বলতে চাই 15 বছর ভারতকে কি চেহারায় দেখলাম। 3টি নির্বাচন হলো, ভারত সার্টিফিকেশন বোর্ড হিসাবে কাজ করলো, বাংলাদেশের জনগণ ভোট দিল না, ভারত বলল ভালো ভোট হয়েছে, এবং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করলো। ভারতের সাথে আমাদের যে বাণিজ্যের সম্পর্ক সেই পাল্লাও কিন্তু ভারতের দিকে ঝুঁকে আছে। আপনি জানেন যে ট্রেড ডেফিসিট হচ্ছে $7.6 বিলিয়ন, এবং বাংলাদেশের যে মেডিকেল ট্যুরিজমের যে বাজেট সেটা প্রায় $5 বিলিয়ন। কাজেই এরকম একটি মার্কেট ভারতের জন্য খুব জরুরি। এখন ভারসাম্যটি হতে হবে যে রাজনীতি, কূটনীতি এবং ট্রেড অ্যান্ড কমার্সের ভেতর দিয়ে। ভারতের জন্য, ভারতের বর্তমান যারা শাসক আছেন তাদের জন্য বাংলাদেশ খুব ইম্পর্ট্যান্ট তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য। কেননা আপনি জানেন নরেন্দ্র মোদী এবং তার দল সাম্প্রদায়িক রাজনীতি করে, তার মানে হিন্দুত্ববাদের রাজনীতি করে। বাংলাদেশে কিন্তু আমরা এই ঘটনায় আমাদের এখানে সংখ্যালঘু কারা, তাদের সাথে সম্প্রীতির সম্পর্ক কেমন, এটি নিয়ে আমাদের ভিন্ন চিন্তা। কিন্তু ভারত আপনি গত 2 বছর ধরে দেখছেন, বিশেষ করে শেখ হাসিনা পলায়নের পর থেকেই এই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে। আপনি ভাবতে পারেন যে রংপুরকে আলাদা করে ফেলা, ফেনীকে আলাদা করে ফেলা, এগুলো ভারতের নেতৃস্থানীয় লোকজন বলছে। আর বিশেষ করে পশ্চিমবঙ্গে যেই লোকটি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো মনে করেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও। এই ডিসইলিউশন আপনার ভারতের কাটাতে হবে এবং ভারতকে স্বীকার করে নিতে হবে যে তার একটা কূটনৈতিক এবং তার একটা গোয়েন্দা ব্যর্থতা 24 সালে ঘটে গেছে। এখন যেটি হচ্ছে, ভারতের থেকে কিন্তু আপনার অ্যাপ্রোচটা পরিষ্কার, স্বচ্ছ, অ্যাকাউন্টেবল হতে হবে। আপনি 2টি কাজ একসঙ্গে হবে না। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, শেখ হাসিনার হয়ে শেখ হাসিনা কার্ড খেলে বাংলাদেশের উপর এক ধরনের চাপ সৃষ্টি করা, আবার বাংলাদেশের সরকারকে বলা যে তারা ভালো কূটনীতি চাচ্ছে, দুটি একসাথে কাজ করবে না। কাজে আমার মনে হয় যে এই আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাদের দ্বিপক্ষীয়ভাবে যেমন করে আমন্ত্রণ জানানো উচিত সেটি করা দরকার। আমি যেটি বলতে চাচ্ছি, ইতিমধ্যে ইন্ডিয়া ইজ লেড বাই 6 মান্থস। বাংলাদেশের বিএনপি সরকারের কিন্তু 6 মাস হয়ে গেছে, এবং আপনি দেখেছেন সরকার প্রধান প্রথম কোথায় যাবেন, দ্বিতীয় দেশ কোথায় গেছেন, এগুলো ঘটে গেছে। আর আমি যদি বাংলাদেশপন্থী একটি রাজনীতির গল্প বলি, তাহলে বাংলাদেশ যে বিকল্প খুঁজছে সেটি মিয়ানমারের উপর দিয়ে চাইনিজ করিডোর হোক, অথবা ট্রেড অ্যান্ড কমার্সে চায়নার সাথে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করা, বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্য খুবই জরুরি। এবং আমাদের উচিত হবে গত সরকারটি, ফ্যাসিস্ট সরকারটি যে সমস্ত কারণে ভারতের প্রতি অনুগত থাকতো সেখান থেকে কাটিয়ে ওঠে। কেননা 24 কিন্তু আপনাকে এই মেসেজটি দিয়েছে যে আমরা আধিপত্যবাদের আওতায় থাকতে পছন্দ করছি না।